সত্যি বলতে অবস্থা আজকে বলার মতো কোনো ভাষা নেই। এতগুলো তাজা প্রাণ আমার হাত দিয়ে চলে গেল। তো এটা কীরকম যেন ভাবতে অবাক হয়। তো হ্যালো এবারে আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আপনার তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এই যে দেখতেছেন ডিমগুলো ভাঙতেছি, ডিমগুলো পচে গেছে ভিতরে, মানে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো মরে রয়েছে। যে আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যত্নবান হয়েছে। তো ওই সময় আর কি কারেন্ট ছিল না, 6 দিন কারেন্ট না থাকতে এই অবস্থা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ডিমের ভিতরে বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে ডিমগুলো মারা। তো মানে আমি বাকি এই ডিমগুলো আপনাদেরকে ভেঙে দেখাতে পারতেছি না, আমার দ্বারা সম্ভব না। তো তারপরও একটা ডিম আপনাদেরকে দেখানোর জন্য ভেঙে দেখালাম আর কি। ডিমটা যে বাচ্চা হয়েছে কী সুন্দর, বাচ্চাগুলো এর আগে ফোটার কথা কিন্তু ফোটে নাই, সবগুলো বাচ্চা ভিতরে মরে রয়েছে। যে মেশিনে যতগুলো ডিম দেন সবগুলো, এদিকে প্রায় 550-র উপরে ডিম আছে, এই সবগুলো ডিম নষ্ট আছে। এখন ডিমগুলো পলিথিনে ভরে ইনশাল্লাহ চেষ্টা করবো যে পুঁতে রাখার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন। আমার খামারে যে আল্লাহ বরকত দান করে, সবাই সেই দোয়া করবেন। আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর বর্তমান পরিস্থিতি, যারে গ্রাম সাইডে আছেন মেশিনে ডিম দেন বা বাচ্চা ফুটান, তারা একটু সতর্কভাবে ডিম দেন অবশ্যই। যদি ডিম মেশিনে দেন ব্যাকআপ সিস্টেম রাখলেন, মানে লং টাইমের জন্য, ওই যে 2-1 দিনের জন্য না। আমাদের এলাকায় তো পুরোই খারাপ, জালে না আছে এই সময় 4-5 দিনের লেগেও কারেন্ট আসে না। তো কী আর বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর কারো জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া কোল পাখি লাগলে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।